বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বইটি বাংলায় অনুবাদ করেছেন যারা মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানুদ্দিন, মাওলানা মোহাম্মদ আবু তাহের। গত পর্বে আমি পাঠ করছিলাম আদম আলাইহিস সালামের সৃষ্টি, তারই ধারাবাহিকতায় আজকে এর দ্বিতীয় পর্বটি পাঠ করতে যাচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করি, তারপর রূপ দান করি, তারপর ফেরেশতাদের আদমকে সিজদা করতে বলি। তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করে। যারা সিজদা করল সে তাদের অন্তর্ভুক্ত হল না। তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন সিজদা করা থেকে কিসে তোমাকে বারণ করল? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ কাদামাটি দিয়ে। তিনি বললেন, এখান থেকে তুমি নেমে যাও, এখান থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না, সুতরাং তুমি বের হয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। সে বলল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে তুমি অবকাশ দাও। তিনি বললেন, যাদেরকে অবকাশ দেয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে। ইবলিশ বলল, তুমি আমাকে শাস্তি দান করলে, তাই আমিও নিঃসন্দেহে তোমার সরল পথে মানুষের জন্য উৎ পেতে থাকব। তারপর আমি তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক থেকে তাদের নিকট আসবই, এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। তিনি বললেন, এখান থেকে তুমি ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও। মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। আর বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যা এবং যেখানে ইচ্ছা আহার করো, কিন্তু এ গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর তাদের গোপন করে রাখা লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল, পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা চিরস্থায়ী হও, এজন্য তোমাদের প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। এবং সে তাদের উভয়ের নিকট শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। এভাবে সে প্রবঞ্চনা দ্বারা তাদেরকে অধঃপতিত করল। তারপর যখন তারা সে বৃক্ষ ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো। তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষর নিকটবর্তী হতে নিষেধ করিনি? এবং আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তিনি বললেন, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও এবং পৃথিবীতে কিছুদিনের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। তিনি বললেন, সেখানেই তোমরা জীবনযাপন করবে এবং সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকেই তোমাদের বের করে আনা হবে। পবিত্র কোরআনের 7 নম্বর সূরা 11 থেকে 25 নম্বর আয়াত। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, এ মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদের ফিরিয়ে দেব এবং সেখান থেকেই পুনরায় তোমাদেরকে বের করে আনব। 20 নম্বর সূরা 55 নম্বর আয়াত। আমি মানুষ সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে এবং তার পূর্বে সৃষ্টি করেছি জিনজাতিকে অতি উষ্ণ বায়ুর উত্তাপ থেকে। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যাবে। তখন ফেরেশতাগণ সকলেই সিজদা করল, কিন্তু ইবলিস সিজদা করল না। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ বলেন, হে ইবলিস, কি ব্যাপার, তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না যে? সে বলল, আমি এমন মানুষকে সিজদা করব না যাকে আপনি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছেন।
আল্লাহ বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি বিতাড়িত এবং কিয়ামত পর্যন্ত তোমার প্রতি রইল লানত। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, যাও, অবধারিত সময় আসা পর্যন্ত তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হলো। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, সেজন্য আমি পৃথিবীতে পাপ কর্মকে মানুষের সামনে শোভন করে উপস্থাপন করব এবং আপনার মনোনীত বান্দাদের ব্যতীত তাদের সকলকেই আমি বিপথগামী করে ছাড়ব। আল্লাহ বলেন, এ হলো আমার নিকট পৌঁছবার সোজা পথ। বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। তোমার অনুসারীদের সকলেরই নির্ধারিত স্থান হবে জাহান্নাম, যার 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য আছে পৃথক পৃথক দল। পবিত্র কোরআনের 15 নম্বর সূরা 26 থেকে 44 নম্বর আয়াত। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলেই সিজদা করল। সে বলল, যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, আমি কি তাকে সিজদা করব? সে আরও বলল, বলুন ওকে যে আপনি আমার উপর উচ্চ মর্যাদা দান করলেন তা কেন? আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেন, তবে অল্প কয়েকজন ব্যতীত তার বংশধরকে আমি আমার কর্তৃত্বাধীন করে ফেলব। আল্লাহ বললেন, যাও, তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, জাহান্নামী হবে তোমাদের সকলের শাস্তি, পূর্ণ শাস্তি। তোমার আহ্বানে ওদের মধ্যকার যাদেরকে পারো পদঙ্খলিত করো। তুমি তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করো এবং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও, আর তাদেরকে প্রতিশ্রুতি দাও। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। পবিত্র কোরআনের 17 নম্বর সূরার 61 থেকে 65 নম্বর আয়াত। রাব্বুল আলামিন আরও বলেন, আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো, তখন ইবলিশ ব্যতীত তারা সকলেই সিজদা করল। সে জিনদের একজন, সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করেছ? অথচ তারা তোমাদের শত্রু। জালিমদের এ বিনিময় কত নিকৃষ্ট। পবিত্র কোরআনের 18 নম্বর সূরার 50 নম্বর আয়াত এটি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল, আমি তাকে সংকল্পে দৃঢ় পাইনি। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমের প্রতি সিজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলেই সিজদা করল। সে অমান্য করল। তারপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু। তারপর সে তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দিলে তোমরা দুঃখ পাবে। তোমার জন্য এই রইল যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না ও নগ্নও হবে না, এবং তথায় পিপাসার্ত হবে না এবং রৌদ্রক্লিষ্ট হবে না। তারপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ গাছের কথা ও অক্ষয় রাজ্যের কথা? তারপর তারা তা থেকে ভক্ষণ করল। তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগল। আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করল, ফলে সে ভ্রমে পতিত হল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন ও তাকে পথ নির্দেশ করলেন। তিনি বললেন, তোমরা একই সাথে জান্নাত থেকে নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ পথের নির্দেশ আসলে যে আমার অনুসরণ করবে সে বিপদগামী হবে না ও দুঃখ কষ্ট পাবে না। যে আমার স্মরণে বিমুখ তার জীবন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন তুমি আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলে? আমি তো চক্ষুষ্মান ছিলাম। তিনি বলবেন, এরূপই আমার নিদর্শনাবলী তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তুমিও বিস্তৃত হলে। পবিত্র কোরআনের 20 নম্বর সূরা 115 থেকে 126 নম্বর আয়াত।
এটি। আদম আলাইহিসসালামের সৃষ্টির সম্পর্কিত আয়াতসমূহ এবং হাদিসের বিভিন্ন বর্ণনাসমূহ জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।